আইপিএল এর ধুমধুমার ক্রিকেটের মাঝে পিএসএল নিয়ে কথা বলতে এসেছি, কারণ সেখানে বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের কিন্তু একটা সম্পৃক্ততা আছে। পিএসএল এ খেলার জন্য তিনজন বাংলাদেশি নমিনেটেড হয়েছিলেন, তিনটা দলে সেই তিনজন জায়গা পেয়েছেন। নাহিদ রানা বাংলাদেশের স্পিডস্টার, তিনি একটা দল পেয়েছেন, রিশাদ হোসেন দল পেয়েছেন এবং সেই সাথে লিটন কুমার দাস দল পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই তিনজনই এনওসির জন্য আবেদন জানিয়েছেন এবং সেখানে লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন তাদেরকে কিন্তু পুরোপুরি পিএসএল এর পুরো সময়ের জন্য এনওসি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবং নাহিদ রানা জিম্বাবুয়ের সঙ্গে আসন্ন যে টেস্ট সিরিজটা হবে সেটার প্রথম টেস্ট খেলার পর তিনি পিএসএল এ জয়েন করার সুযোগটা পাবেন। তো তিনজন ক্রিকেটার যেহেতু পিএসএল এ যাচ্ছেন, স্বভাবতই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে পিএসএল নিয়ে আলাদা একটা উত্তেজনা, একটা আলাদা এনথুজিয়াজম কাজ করছে। এবং একটা বিষয় কিন্তু বোঝা যায় আসলে, যেহেতু আইপিএল পিএসএল মোটামুটি প্যারালাল টাইমে চলতে থাকবে। আইপিএল এর যখন মেগা নিলামটা হয়েছিল সেখানেও কিন্তু অনেক ক্রিকেটাররা রিজেক্টেড হয়েছিলেন এবং সেই রিজেক্টেড ক্রিকেটারদের থেকেই আসলে দিন শেষে পিএসএল তাদের দল গঠন করতে পেরেছে এবং সেখান থেকে বিদেশি কোটায় প্লেয়ার তারা নিয়েছে। যে তিনটা দল বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়েছে সেই তিন দলের খানিকটা বিশ্লেষণ করব এবং সেই সাথে লিটন দাস, রিশাদ এবং নাহিদ রানা কার কতটুকু খেলার সম্ভাবনা রয়েছে দলগুলোতে তারা যখন যাবেনও, সেটাও আসলে খানিকটা বিশ্লেষণ করে নেওয়া যেতে পারে। যেহেতু লিটন পুরো সিজনের জন্য এনওসি পেয়েছেন, নিশ্চয়ই তিনি আকাঙ্ক্ষা করবেন যে পুরো সিজনে করাচি কিংস তাকে খেলাবে। করাচি কিংস তাকে দলে ভিড়িয়েছে এবং এই দলটাতে 7 জন বিদেশি তারা কিন্তু সাইন আপ করে নিয়েছে পুরো সিজনের জন্য। এবং এই 7 জনের মধ্যে লিটনের সঙ্গে সবচেয়ে বড় কম্পিটিশনটা হবে নিউজিল্যান্ডের টিম সাইফার্টের। টিম সাইফার্ট নিজেও একজন উইকেট কিপার ব্যাটার। এছাড়া কিন্তু লোকাল ক্যাটাগরিতে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লেভেল দলটা তারা কিন্তু কোনো উইকেট কিপার নেয়নি। সুতরাং আইদার লিটন না হলে টিম সাইফার্ট ডেফিনেটলি কিপিং এর দায়িত্বটা পালন করবেন এই করাচি কিংস দলটার জন্য। তবে এই মুহূর্তে যদি দুজনের ফর্মের বিবেচনা করি, লিটন এই মুহূর্তে ডিপিএল খেলছেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। কিছু কিছু ম্যাচে লিটন রানও পেয়েছেন, তবে লিটনের যে ফর্ম এবং টিম সাইফার্টের যে ফর্ম দুজনকে যদি মিলিয়ে নেই তাহলে কিন্তু আমার মনে হয় টিম সাইফার্ট খুব সহজেই দলে জায়গা পেয়ে যাবেন। লিটন দাসকে মনে হচ্ছে বেঞ্চে থেকে স্টার্ট করতে হবে, কারণ করাচি কিংস যে ধরনের বিদেশি নিয়েছে সেখানে কিন্তু মানে আনঅ্যাভয়েডেবল কিছু ফরেন প্লেয়ার্স তারা রেখেছে যারা হয়তো পুরো সিজন জুড়েই দলটার সঙ্গে খেলবেন। দলের ক্যাপ্টেনই একজন বিদেশি, ডেভিড ওয়ার্নার, সো ডেফিনেটলি তিনি খেলবেন। টিম সাইফার্ট যে ধরনের ফর্মে আছেন, উইকেট কিপিংটা তার দায়িত্বে থাকবে এবং টপ অফ দ্য অর্ডারে তিনি হয়তো ওপেন করতে নামবেন দলটার জন্য। সো টিম সাইফার্ট, ডেভিড ওয়ার্নার দুজনকে আমরা বুক করে ফেললাম করাচি কিংস এর জন্য। তৃতীয় যে এই ফরেনার খেলতে পারেন এই দলটাতে সেটা হচ্ছে মোহাম্মদ নবী। ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স, অন্তত শর্টার ফরম্যাটে বলা যায় মোহাম্মদ নবীকে এক্সপিরিয়েন্স ফ্যাক্টর রয়েছে তার। পাকিস্তানের মাটিতে খেলা হবে, সুতরাং তার লোয়ার এন্ডের ব্যাটিং এবং সেই সাথে তার 4 ওভারের অফ স্পিন খুবই খুবই কার্যকরী হবে দলটার জন্য। সো মোহাম্মদ নবী তাকেও কিন্তু আমরা ইনএভিটেবলি ধরে নিতে পারি তিনি খেলবেন। এখন আসি বাদ বাকিরা যারা রয়েছেন তাদের মধ্যে ফোর্থ পজিশনে আসলে কে খেলবেন। লিটন দাসকে কি শুধুমাত্র অ্যাজ আ ব্যাটার করাচি খেলাবে, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নের ব্যাপার। যদি কিপিংটা তিনি না করেন সেই ক্ষেত্রে কিন্তু দলে জায়গা পাওয়া তার জন্য কঠিন হবে, কারণ কেইন উইলিয়ামসনের সঙ্গে, জেমস বিন্সের সঙ্গে তার কিন্তু লড়াইটা করতে হবে। এবং যদি করাচি কিংস চায় তাদের বোলিং আক্রমণে তারা একজন বিদেশি পেসার খেলাবে, সেই ক্ষেত্রে অ্যাডাম মিল তাকেও কিন্তু তারা খেলাতে পারে। সুতরাং এতগুলো অপশন থাকার পর আমার মনে হয় লিটনকে শুধুমাত্র ব্যাটিং ক্যাটাগরিতে দলে রাখা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। করাচি কিংসের দল পেলেও আনফর্চুনেটলি আমার মনে হচ্ছে লিটন দাসের আসলে মূল একাদশে জায়গা পাওয়াটা খুব কঠিন হবে, যেহেতু মাত্র 4 জন বিদেশি খেলতে পারবে এই বিদেশি কোটায়। পরবর্তীতে আমরা চলে যাই অন্য একটা দল এবং সেই দলটার নাম হচ্ছে লাহোর কালান্দার্স। লাহোর কালান্দার্স তারা রিশাদ হোসেনের সার্ভিসটা নিয়ে নিয়েছে পুরো পিএসএল এর জন্য এবং রিশাদ যেহেতু টেস্ট টিমে নেই, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে তারও কোনো ইনভলভমেন্ট নেই, পুরো পিএসএল টুর্নামেন্টটার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন লাহোর কালান্দার্স এর সঙ্গে এবং বিসিবির কাছ থেকে এনওসিটাও তিনি পেয়ে গেছেন। এই দলটায় কারা কারা রয়েছেন বিদেশি ক্যাটাগরিতে সেটার দিকে যদি আমরা নজর দিই, ড্যারেল মিচেল আছেন। আমার মনে হয় ডেফিনেটলি তিনি এই দলটার স্টার্টিং ইলেভেনে থাকবেন, প্রত্যেকটা ম্যাচই হয়তো খেলবেন। অলরাউন্ড ক্যাটাগরিতে ডেফিনেটলি সিকান্দার রাজা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবেন দলটার জন্য, তো তার জায়গাটা মোটামুটি সিল ধরা যায়। এছাড়া যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু রিশাদ হোসেনের খেলার সম্ভাবনাটা প্রবল, কারণ লোকাল ক্রিকেটারদের মধ্যেও এই পাকিস্তানি দলটার মধ্যে খুব একটা বেশি লোকাল লেগ স্পিনিং অলরাউন্ডার্স নেই। সো সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় একজন লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেনের কার্যকারিতা থাকতে পারে, প্লাস লোয়ার অর্ডারে তিনি যে ব্যাটিংটা করেন সেটাও ইউজফুল হতে পারে। কুশাল পেরেরা, ডেভিড উইজা, টম কারান, স্যাম বিলিংস এরা হচ্ছে এই দলটার অন্যান্য খেলোয়াড়। তো আমার কাছে মনে হয় এই যে খেলোয়াড়দের নাম বললাম তাদের মধ্যে কিন্তু রিশাদ হোসেন হোয়াইট বল ক্রিকেটে আমার মনে হয় বেশি কার্যকরী হতে পারেন তার স্পিন ভ্যারিয়েশন এবং লোয়ার অর্ডারে হার্ড হিটিং ব্যাটিং এর অ্যাবিলিটির কারণে। সো একমাত্র ক্রিকেটার আমার মনে হচ্ছে সোফার যা বললাম, লিটন দাস খুব একটা সুযোগ হয়তো পাবেন না, তবে এই দলটায় লাহোর কালান্দার্স দলটায় আমার অন্তত মনে হচ্ছে রিশাদ হোসেনের পুরো সিজন স্টার্টিং ইলেভেনে থাকার সম্ভাবনাটা খুবই খুবই প্রবল।
এবারে আসি নাহিদ রানার ফ্যাক্টরটায়। নাহিদ রানা দল পেয়েছেন পেশোয়ার জালমি এই দলটায়। এই দলটা বাবর আজমের ক্যাপ্টেন্সিতে খেলবে এবং এই দলটাতে খুব একটা বেশি ভালো তারকা বিদেশি ক্রিকেটার কিন্তু তারা নিতে পারেনি এবং সে কারণেই নাহিদ রানার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। যদিও তার সঙ্গে মূল কম্পিটিশনটা হবে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার আলজারি জোসেফের। আলজারি জোসেফ শুরু থেকে খেলার সুযোগ পাবেন, যেহেতু নাহিদ রানা ফার্স্ট টেস্ট খেলবেন জিম্বাবুয়ের সঙ্গে, সে কারণে তিনি ফার্স্ট টেস্টের পর পিএসএল এ তার দলের সঙ্গে জয়েন করবেন। আলজারি জোসেফ প্রথম ক্র্যাকটা পেয়ে যাবেন মনে হয়, তবে নাহিদ রানা ফিরলে এমন হতে পারে এই দুজনের যুগলবন্দি আমরা দেখতে পারি, দুজনকেই হয়তো নামিয়ে দেওয়া যেতে পারে স্টার্টিং ইলেভেন। তো নাহিদ রানারও বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ রয়েছে জিম্বাবুয়ের সঙ্গে ফার্স্ট টেস্ট খেলে তিনি যখন যাবেন, আশা করি তিনি ইনজুরি ফ্রি যেতে পারবেন এবং পিএসএল এ তার যে প্রথম একটা অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটা তিনি খুব এনজয় করতে পারবেন, সেই আশাটা আমরা অন্তত করতে পারি। সো যে তিনজন ক্রিকেটার আছেন, লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ রয়েছে রিশাদ হোসেনের, এরপর নাহিদ রানার এবং সর্বশেষে লিটন কুমার দাসের। আপনাদের কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। লিটন কুমার দাস আসলে ম্যাচ খেলার সুযোগ পাবেন কি পাবেন না করাচি দলটায়, এবং সেই সাথে রিশাদ হোসেন আসলে কত ভালো করতে পারেন পিএসএল এবং নিজের ক্যালিবারটাকে আরো কত উঠিয়ে নিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এবং নাহিদ রানা ফ্যাক্টরটা তো রয়েছেই, আমরা কি তাকে বেশি ওয়ার্কলোড দিয়ে ফেলছি কিনা, কিংবা পিএসএল এ গেলে তার আসলে ডেভেলপমেন্টটা অন্যরকম হবে কিনা, যেহেতু অন্যরকম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তিনি খেলবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য। থাকতে পারেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। থাকবেন সবসময় অলস্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।